মাই ডেইলি ফুডে আপনাদের স্বাগত। আজ বানাবো পোনা মাছের তেল ঝাল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এর গায়ে একটু কেটে দেব, যেন মশলাগুলো এর ভেতরে ঢুকে যায়, এতে খেতেও ভালো লাগবে। এরপর এখানে আমি কিছুটা লবণ, কিছুটা হলুদ, 1 চিট মতো লেবুর রস আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট উল্টে আমার ভালো করে মাখা হয়ে গেলে এরপর একটা প্লেটে আমি কিছুটা 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু লেবু নিয়ে নিলাম। আর একটা বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে কিছুটা সর্ষে বেটে নিয়েছিলাম আর কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। আর অন্য একটি বাটিতে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ আর কিছুটা জল দিয়ে মিক্স করে নেব। এরপর প্যানে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। লো স্টিমে ভাজতে হবে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আরও একবার উল্টে দিয়ে আমি ভেজে নেব। এরকম ভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিলাম। এবার এই একই তেলে কিছুটা 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এখন সবগুলোকে নাড়িয়ে নেব। একটু লো স্টিম রেখে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটাকে সবকিছুর সাথে মিশিয়ে অল্প জল দিয়ে নাড়িয়ে নেব। এরকম ভাবে কয়েকবার অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। এবার তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নাড়িয়ে নেব। এর উপর সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে আসলে এর উপর আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম।
এখন রেডি বোনা মাছের তেল ঝাল রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।